সে এরকম ভাবে অন্ধকার পথে থেকে থেকে তার তাওরাতের কিতাবের দাওয়াত দেয়। প্রতি রবিবারেই সে তাওরাতের কিতাবের দাওয়াত দেয়, প্রতি রবিবারেই তার লোকদেরকে সে তাওরাতের দাওয়াত দেয়। তাওরাতের মুফাসসির, সে একজন পাদ্রী মানুষ, সে প্রতি রবিবার এরকম ভাবে তাওরাতের দাওয়াত দিতে তালে আসে। একদিন সে খুব মনটাকে খুশি করে এবার চিন্তা করেছে, আমার কিতাবের প্রশংসা আমি সুন্দরভাবে শোনাবো, আমার কওমদেরকে আমার কিতাবের প্রশংসা আমি সুন্দরভাবে তাদেরকে তাদের সামনে স্থাপন করব। এরকম ভাবে যখন নিয়ত করে তাদের সামনে তাওরাত কিতাব নিয়ে বসলেন, তাওরাত কিতাব নিয়ে যখন তাদের সামনে বসলেন, মনটাকে খুশি করে সে তাওরাতের কথা শোনাবে। যখন সে মনটাকে খুশি করে যখন বসলেন, তার চিন্তা হলো তার কিতাবের সুন্দরভাবে উপস্থাপন করবে, সুন্দর করে তার কিতাবের কথা বলবে। যখন সে এরকম ভাবে মনকে খুশি করে প্রতি রবিবারের ন্যায় এবারও রবিবারে যখন এরকম ভাবে মন খুশি করে সে তাওরাতের কিতাব যখন খুলছে, খুইলে দেখে ওই তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর প্রশংসা লেখা 4 জায়গা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর প্রশংসা 4 জায়গা লেখা। যখন প্রশংসা 4 জায়গা লেখছে, এবার ওই পাদ্রীর মাথা হট হয়ে গেছে। আরে আমি চাইছি আমার কিতাবের প্রশংসা শোনাবো, কিন্তু এই কিতাবের মধ্যে কেন মুহাম্মাদের প্রশংসা আসবে? সে তো আমাদের পয়গম্বর না, তার প্রশংসা আসলো কোথা থেকে? সে এরকম ভাবে সে এরকম মনটাকে মলিন করে তখন সে ওই কিতাবের যেই প্রশংসাগুলো যেই সমস্ত পৃষ্ঠার মধ্যে লেখা, এক এক করে সেই পৃষ্ঠাগুলো ছিঁড়ে কেমন যেন তাকাইয়ে দেখলো, আশেপাশের দিকে তাকাইয়ে দেখে কোনো লোক দেখা যায় কিনা, কোনো জায়গা দেখা যায় না। এরকম ভাবে যখন পৃষ্ঠাগুলো ছিঁড়ে লোকজন দেখা যায় না, গোপনীয়ভাবে ওই পৃষ্ঠাগুলো একটা বিছনার ভিতরে লুকাইয়ে দিল, একটা বিছনার মধ্যে সে লুকিয়ে রাখলো। সে চিন্তা করলো আজকে দিয়েছি শেষ করে, আর তার প্রশংসা থাকবে না। সামনে রবিবারে আমি সুন্দর করে আমার নবীর প্রশংসা শোনাবো, সুন্দর করে তাওরাত কিতাবের প্রশংসা শোনাবো। এরকম নিয়ত করে সে খুশি হয়ে গেছে। এবার তাওরাত কিতাবের মধ্যে থেকে আমার নবীর প্রশংসা ছিঁড়ে ফেলেছে, তার মনটা বড় খুশি। এবার সকলকে ডাক দিয়ে বলে, আরে আমার ভাইরা, আজকে আমার মনটা বেশি ভালো নয়, আমি আজ আপনাদের সামনে আমার এই কিতাবের প্রশংসা শুনাইতে পারবো না। পরের রবিবারে এই কিতাবের প্রশংসাগুলো আমি সুন্দরভাবে শোনাবো। এরকম নিয়ত করে সে চলে গেলেন, তার বাসার মধ্যে চলে গেলেন। এরকম ভাবে পরের রবিবারে তার মনটা বড় খুশি। এবার তো আমি পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলেছি, আর নবীর প্রশংসা থাকবে না, মুহাম্মাদের প্রশংসা থাকবে না। আজ আমি আমার নবীর প্রশংসা সুন্দর করে শোনাবো, আমাদের তাওরাত কিতাবের প্রশংসাগুলো সুন্দর করে শোনাবো। এরকম করে যখন পরের রবিবারও যখন বসলেন, সকলকে সামনে করে যখন বসলেন, বসার পর যখন খুশির সাথে তাওরাত কিতাব খুললেন, খোলার পর এবার তাকাইয়ে দেখে আগের বার দেখছিলাম মাত্র 4 জায়গা, এবার আমার আপনার পয়গম্বরের প্রশংসা এবার 8 জায়গা। আল্লাহু আকবার। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ কোরআনে প্রমাণ, আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর মান। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ কোরআনে প্রমাণ, আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর মান। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ঠিক কিনা বলেন?
যখন এরকম ভাবে 8 জায়গায় দেখলেন, এবার ওই ইহুদির মাথাটা আরো গরম হয়ে গেল। এরে আমি তো আগের বেলা ছিঁড়ছি, এবার কেন 8 জায়গায়? এবার সে ওই পৃষ্ঠাগুলো এক এক করে ছিঁড়ে, এক এক করে যখন ছিঁড়ে, এরপরে এবার আগের বেলায় তো বিছনার নিচে লুকিয়ে রাখছে, এবার সেই ইহুদি সে চিন্তা করেছে এবার আমি পুড়াইয়া জ্বালাইয়া একবারে ছাই বানাইয়া ফেলাবো। এরকম ভাবে ওই কাগজগুলোকে নিয়ে পুড়াইয়া একবারে ছাই বানাইয়া ফেলাইছে। এবার সে মনকে খুশি করে চিন্তা করলো এবার তো একবারে পুড়াইয়া দিছি, আর ওই তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর প্রশংসা আর থাকবে না। এবার ওই ইহুদি পরের রবিবারে সুন্দর করে আবার যখন এই কিতাবের প্রশংসা করার জন্য যখন বসলেন, বসার পর যখন মনটাকে খুশি করে এরপরে যখন এই তাওরাত কিতাবগুলো খুললেন, খোলার পর এবার তাকাইয়ে দেখে আগের চাইতেও ডবল জায়গা দেখা যায়। সুবহানাল্লাহ। আগের চাইতেও ডবল জায়গা দেখা যায়। যখন এবার দেখলেন, এবার ওই ইহুদি চিন্তা করে হায়রে যতই নবীর প্রশংসা সিঁড়ি ততই খালি বাড়ে, কমে তো আর না, যতই সিঁড়ি ততই বাড়ে, যতই সিঁড়ি ততই বাড়ে, আর তাহলে কি করা যায়? এবার চিন্তা করলো এই প্রশংসা ছিঁড়ে কোনো লাভ নাই, আমারই ভুল হইতেছে, আমি ভুলের মধ্যে আছি। এবার সে ওই তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর প্রশংসাগুলো দইরা দইরা প্রত্যেক জায়গায় চুমো খাইতেছে, চুমো খায় আর চিন্তা করে হায়রে এতদিন আমি ভুলের মধ্যে ছিলাম, মনে হয় এবার আমি সঠিক রাস্তা খুঁজে পাইছি, এবার আমি সঠিক রাস্তাগুলো খুঁজে পাইছি, এবার আমি কোরআনের রাস্তা খুঁজে পাইছি। এবার সেই ওই পাদ্রী এবার বাসায় যখন চলে গেলেন, গুনগুন করে কান্না করে, গুনগুন করে কাঁদতেছে। আশেপাশের পাদ্রীগুলো এসে বলতেছে কি ব্যাপার, আপনার মন কেন নরম, কেন আপনি কেন কান্না করেন? বলে যে ভাই এত জগৎ আমি ছিলাম অন্ধকার পথের মধ্যে, আর এখন আমি আসল রাস্তা খুঁজে পাইছি, আমার নবী মুহাম্মদের রাস্তা খুঁজে পাইছি। সুবহানাল্লাহ। আমার নবীর রাস্তা খুঁজে পাইছি, আর আমি অন্ধকার পথের মধ্যে থাকতে চাই না, আর আমি অন্ধকার পথের মধ্যে থাকতে চাই না, আমি আলোর পথ খুঁজে পাইছি। এবার ওই যুবক যখন ওই পাত্রী যখন ঘুমের মধ্যে চলে গেলেন, ওই দিনকে রাত্রে যখন ঘুমাইলেন, ঘুমানোর পর মাথায় হাত দিয়া সে ঘুমাইতেছে, হঠাৎ করে গভীর রাত যখন হয়ে যায়, গভীর রাত যখন হয়ে যায় তখন হঠাৎ করে তার ঘরের মধ্যে কিরকম যেন পূর্ণিমার আলোর মতো ঘরটা আলোকিত হয়ে গেল, ঘরটা আলোকিত হয়ে গেল। আর তাকাইয়ে দেখে এত সুদর্শন একজন যুবক, এরকম সুন্দর চেহারা আর জিন্দিকালে সে দেখে নাই। সে এবার ওই যুবককে ডাক দিয়ে বলে কি ব্যাপার, আপনাকে তো চিনলাম না। পাদ্রী এবার ওই সুন্দর লোকটিকে ডাক দিয়ে বলে আপনাকে তো কোনোদিন দেখি নাই, আপনাকে তো চিনি না, এত সুন্দর চেহারা আমার জীবনে আমি দেখি নাই, কে আপনি? তখন ওই আপনার পয়গম্বর ডাক দে বলে যার প্রশংসা তুমি ছিঁড়তেছিলে আর লুকাইতেছিলে, আমি হলাম সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে যে আপনার কাছে আমি কিছু জিনিস চাইবো, দিবেন নাকি? বলে যে যা চাও সবই দিব, তুমি আমার ভূমিতে মদিনায় চলে আসো, তোমাকে সব দিয়ে দিব। যখন সকাল হয়ে গেল, এবার ওই পাদ্রীর কান্না আরো বেড়ে গেল, কারে দেখলাম, কারে দেখলাম, ঘুমের মধ্যে কারে দেখলাম, আরো পাগল পাড়া হয়ে গেছে। এবার সকালবেলা ছুটছে, আমার নবীর সন্ধানে ছুটছে, কোথায় যে পাবে কোনো ঠিকানা তো চেনে না, কিন্তু পাদ্রী ছুটছে, নবীর সন্ধানে ছুটছে। যাইতে 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 যখন মদিনায় যায় যখন পৌঁছাইয়ে গেলেন, পৌঁছাইয়া যাওয়ার পর এবার আল্লাহকে ডাকতে বলে ওগো পরওয়ারদিগার, আমি তো আপনার পয়গম্বরকে চিনি না, কিন্তু কি করে চিনব, আপনি একটু আমাকে পথ বাতাইয়ে দেন, আপনি আমাকে একটু সাহায্য করেন। এরকম বলে বলে যখন হাঁটতে শুরু করেছে, চলতে শুরু করেছে, হঠাৎ করে তাকাইয়ে দেখে একজন লোক তার দিকে আসতেছে,
সুঠাম দেহর অধিকারী, সুন্দর চেহারা, যেরকম উঁচু লম্বা এরকম একজন লোক তার দিকে আসতেছে। যখন সেই লোক তার দিকে আসতেছে, এবার সে তাসবিহ পড়তেছে আর জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম জিকির করতে করতে ওই আল্লাহর বান্দা আসতেছে। যখন জিকির করতে করতে আসতেছে, এবার পাদ্রী তাকে ডাক দিয়ে বলে, ভাইজান আপনি কি নবীর খোঁজ দিতে পারবেন, মুহাম্মাদের খোঁজ দিতে পারবেন? তখন বলতেছে, আপনাকে যে খোঁজ দিব ঠিক আছে, কিন্তু আপনাকে তো আমি চিনলাম না। তখন সেই পাদ্রী ডাক দিয়ে বলতেছে, আমাকে আপনি চিনবেন না, আমি এই জায়গার কোনো লোক নই, আমি মক্কা থেকে আসছি, আমি তার সাথে দেখা করতে চাই। তখন সে বলতেছে, সোজা পথ দেখাই দিল, এরকম ভাবে সোজা এদিকে চলে যাবেন, যাওয়ার পর দেখবেন কিছু লোক সেখানে বসা আছে, সেখানে জায়গা জিজ্ঞাসা করবেন, তাহলে আমার নবীর খোঁজ পাবেন। যখন ওই পথ ধরে ধরে ওই পাদ্রী যখন হাঁটা শুরু করলো, যাইতে যাইতে তাকাইয়ে দেখে কিছু লোক মুখকে মলিন করে বসে আছে। যা বলতেছে, কি ব্যাপার ভাইজান, আপনারা কেন মলিন মুখ নিয়ে বসে আছেন? আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আপনি কি মুহাম্মাদের খোঁজ আপনারা কি আমাকে দিতে পারবেন? যখন মুহাম্মাদের কথা তাদের কাছে জিজ্ঞাসা, প্রত্যেক বান্দার দিকে তাকাইয়ে দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আর যখন আমার নবীর কথা জিজ্ঞাসা, আরো কান্না বেড়ে গেছে, আরো হাউমাউ করে কেঁদে দিয়েছে, প্রত্যেকেই চিৎকার করে কাঁদা শুরু করে দিল। এবার পাদ্রী ডাক দিয়ে বলে, আপনাদের কাছে জিজ্ঞাসা করলাম মুহাম্মাদের খোঁজ, কিন্তু কেন আপনারা কেন আরো কান্না বাড়িয়ে দিলেন? বলে যে, ভাইজান আপনি কি জানেন না, যার খোঁজে আপনি আসছেন সে তো 3 দিন আগে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। সাহাবীরা তো এরকম ছিল, নবীকে এত মহাব্বত করত, কলিজা দিয়ে মহাব্বত করত, নবীকে কলিজা দিয়ে মহাব্বত করত। নবী যদি তাদের কাছে কলিজাও চাইতো, কলিজা দেওয়ার জন্য প্রস্তুত ছিল। এরকম ছিলেন সাহাবায়ে কেরাম। এ আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম নবীর মৃত্যুটা মেনে নিতে পারতেছে না। এই জন্য এরকম অবস্থায় হাদিসের মধ্যে বলা হয়, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যে মারা গেছে এই কথা যে বলতো, তার উপরই তরবারি নিয়ে উঠতো। আরে আমার নবী মরতে পারেন না, এরকম তরবারি নিয়ে পাগলামি করা শুরু করে দিল। কেউ ওমরের কাছে যাইতে পারে না, ওমরকে শান্ত করতে পারে না, ওমরকে কেউ শান্ত করবে? শেষ পর্যন্ত হযরতে আবু বকর নরম মানুষ যাইয়া সে বলতেছে, ভাইজান লাফালাফি আর কান্নাকান্নি করে কোনো লাভ হবে না, যে যাওয়ার সে তো চলেই গেছে, আর ফিরে আসবে না। এরপরও আমার হাবিবের কথা যখন ওমরকে এরকম ভাবে আবু বকর বললেন, এই আবু বকরকেও একটা ধাক্কা মেরে দিয়েছিল। আবার আবু বকর যা বলে, ভাইজান পাগলামি করিয়েন না, নবী আর ফিরে আসবে না, নবী সে যাওয়ার তো সে চলে গেছে। এর ভাই, তারা এত মহাব্বত করতো নবীকে, তারা কোনোদিন চাইতো না আমার নবী দুনিয়ার থেকে চলে যাক। আমার নবীকে তারা এত কলিজা দিয়ে মহাব্বত করতো। এরে আল্লাহর গোলাম, আর আপনি আমি কেমন মহাব্বত করি, আপনি আমি ইমানদার বলে দাবি করি, নবীর আশেক বলে দাবি করি, নবীর একটা সুন্নত আমার মধ্যে নাই, নবীর একটা সুন্নত আমি মানতে চাই না। আমি নবীকে ভালোবাসি, আমি নবীকে মহাব্বত করি, এই স্লোগান দিলে তো চলবে না। নবীর মহাব্বত করলে যদি তুমি করেই থাকো, তাহলে তোমার চেহারার মধ্যেই ফুটে উঠবে। কথা বলেন ঠিক কিনা? নবীর সুন্নাত তোমার কোথায়? নবী এত কষ্ট করে সুন্নাত রেখে গেলেন, তোমার মধ্যে কোনো সুন্নাত নাই। নবীর ইশক মোহাব্বত তোমার মধ্যে কি করে থাকতে পারে? এরে বান্দা, যেমনি ভাবে কাঁঠাল যখন পেকে যায় তখন দেখবেন ওই কাঁঠালের ঘিরান ভাঙ্গা লাগে না, আগের থেকেই ঘিরান ছড়াইয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবেই যে প্রকৃত নবীকে মোহাব্বত করে, তার চেহারার মধ্যেও নবীর সুরত ভেসে উঠবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীকে
প্রকৃতভাবে মহাব্বত করতে হবে। এরে আল্লাহর গোলাম, নবীকে যদি প্রকৃতভাবে মহাব্বত করতে পারি তাহলে আমার জীবনটা সার্থক হবে। সাহাবা একরাম তো এরকম ছিল, তারা একটা সুন্নত যেন না ছুটে, একটা সুন্নত ছোটে না, এরকমভাবে তারা সুন্নতকে এত সুন্দরভাবে আঁকড়ে ধরতো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোসল করতে যাইতেন, মাথার থেকে টুপিটা সে সরাইতে চাইতেন না, এটা আমার নবীর সুন্নাত। কিন্তু গোসল করতে যখন যাবে তখন টুপি খুলে গোসল করা জায়েজ আছে, কিন্তু এরপরও টুপিটা খুলতে চাইতেন না। বিলাল এত নবীর সুন্নাতকে মহাব্বত করতেন, কথা বলেন ঠিক।